নমস্কার বন্ধুরা, আমি আরেকটা ভিডিও নিয়ে ফিরে এলাম। এই কমেন্টটা আমাকে আমার খুব কাছের অনেক দিনের ক্লায়েন্ট আমাকে করেছিল যে একটু দাদা বা স্যার এটা নিয়ে আলোচনা করুন। তো আমি সেই জন্য আমার ভিডিওটা ফিরে এলাম। তোমরা সকলে শোনো, আশা করি ভালো লাগবে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে মানুষের জন্মকালীন রাশিচক্রের মধ্যে কিছু কিছু এমন এমন যোগের সৃষ্টি হয় যার জন্য মানুষটার প্রচুর ট্যালেন্ট থাকা সত্ত্বেও কিন্তু মানুষটা সেভাবে সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারে না। যেরকম মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ, দ্বিতীয়ত হচ্ছে সাপির দোষ, নাচ দোষ, জড়ত্ব দোষ। এই কিছু কিছু মেজার যে দোষগুলো আছে, কালসর্প দোষ, এই দোষগুলোর জন্য কি হয়, একটা মানুষের মধ্যে হয়তো পড়াশুনো অনেক করলো কিন্তু সে মনের মতো চাকরি পেল না, একটা 10টা 5টার ডিউটি, ওই 30-40 হাজার টাকা মাইনেতে জীবন কাটিয়ে দিল। কিন্তু তার থেকে কম ট্যালেন্টেড মানুষ, হয়তো তারই কোনো বন্ধু বান্ধব ছোটো থেকে একসাথে বড় হয়েছে, তার থেকে কম ট্যালেন্টেড সব দিক থেকে, সে কিন্তু তার থেকে অনেকটা এগিয়ে চলে গেল। বা যে প্রাপ্তিটা তার পাওয়ার কথা 30 বছর বয়সে, সেটাই সে পাচ্ছে 38-40-এ গিয়ে। কেন এটা হয়? এর কারণ হচ্ছে প্রত্যেকের ন্যাটাল চার্ট ছকের মধ্যে এই যে কিছু কিছু যে খারাপ যে দোষ যে ক্রিয়েট হয়ে থাকে বা সৃষ্টি হয়ে থাকে জন্মকালীন সময় থেকে, তার জন্যে এই সমস্যাগুলো কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এবার এরকম অনেক রকমের যোগ সৃষ্টি হয়, কিন্তু এর মধ্যে মেজার যে যোগগুলো আমাদের মানুষের জীবনে ট্রাভেল আনে, সেটা হচ্ছে কালসর্প দোষ, দ্বিতীয়ত মাঙ্গলিক দোষ, তৃতীয়ত সাপির দোষ, চতুর্থ হচ্ছে নাচ দোষ এবং পঞ্চম হচ্ছে জড়ত্ব দোষ। এবং এর সঙ্গে আর একটা খুব ভাইটাল একটা যোগ আছে, যেটাকে খুব ফেমাস এখনকার অ্যাস্ট্রোলজারদের কাছে, দারিদ্র দোষ। তাহলে এই যে 5-6টা যে মেজার যে প্রবলেম বা এই যে দোষ, এইগুলোর জন্যেই কিন্তু ট্রাভেল কিন্তু ছকে কিন্তু আসে। সেই জন্যে এখনকার বাবা মাদের একটা জিনিস দেখে খুব ভালো লাগে, যে তাদের ছেলে মেয়েরা যখনই 5 বছর 10 বছর বয়স হয়ে যাচ্ছে বা 11 বছর বয়স হয়েছে, খুব অল্প বয়সের মধ্যেই বাবা মাদের মধ্যে একটা চিন্তা এসে গেছে যে আমার ছেলে মেয়েকে একটা ভালো ফিউচার গাইড এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করাই এবং তার কাছে দেখিয়ে তার ছক সম্বন্ধে অ্যানালাইসিস করাই যে সে কোন লাইনে পড়াশোনা করতে চায় বা কোন লাইনে গেলে তার ক্ষেত্রে সেটা ডেভেলপ হবে। এমন এমন আমরা দেখি যে আগেকার দিনে বাবা মারা এতটা এইসব ব্যাপারে তাদের এতটা আগ্রহ ছিল না বা তারা সেভাবে করে উঠতে পারেনি। এক একজনের ক্ষেত্রে এমন লাইন নিয়ে পড়াশুনো করলো, তার কোনো ফিউচার গাইড এক্সপার্ট ছিল না, সে ছক অ্যানালিসিস সে কী করে জানবে? যে লাইনটা নিয়ে পড়াশুনো করলো, কাজ এখন যে বর্তমানে তার জীবন সার্ভাইভ করার জন্য যে লাইনটা নিয়ে কাজ করছে, সেই লাইনটার সঙ্গে তার কোনো যোগাযোগই নেই। দেখা গেল একজনকে MBA করে বসে আছে, খুব ভালো, MBA করে বসে থেকে সে এমন একটা প্রফেশনে কাজ করছে যেটার সঙ্গে MBA-র কোনো যোগসূত্র নেই। আবার দেখা গেল একজন ইঞ্জিনিয়ারিং করে বসে আছে, এদিকে সে চলে গেল অন্য একটা ব্যবসায়, খাবারের ব্যবসায়। কেউ অ্যাকাউন্টেন্সি করে বসে আছে, সে অ্যাকাউন্টেন্সি বা BBA নানা রকমের কোর্স করে বসে আছে, বা MBA করে বসে আছে, হোটেল ম্যানেজমেন্ট করে বসে আছে। সেখানে করে থেকে সে তার মনের মতো জব পাচ্ছে না বা জবে স্যাটিসফ্যাকশান অভাব ছিল, সে বলল না আমি অন্য লাইনে। ওই জন্যে জীবনের প্রথম যে বড় পরীক্ষাটা মাধ্যমিক পরীক্ষা, তারপর উচ্চ মাধ্যমিক, এইভাবে এগোতে এগোতে মানুষের যায়। যদি ক্লাস 4-5 থেকেই যদি গাইডলাইনের মধ্যে যদি আনা যায় যে আমার ছেলে মেয়ে কোন লাইন নিয়ে পড়াশুনো করবে, আর্টস, সায়েন্স না কমার্স, তার ছক কী বলছে, এবং এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক কটা এডুকেশনের সঙ্গে কিন্তু সেই স্টারগুলো কিন্তু অ্যাটাচমেন্ট বা যুক্ত থাকে। যে সায়েন্স নিয়ে পড়তে গেলে কোন স্টারের দরকার, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আমার ছেলে, না আমার ছেলে হোটেল ম্যানেজমেন্ট করবে, না আমার ছেলে বড় MBA ম্যানেজমেন্ট করবে বিজনেস ম্যানেজমেন্টের, বা আমার ছেলে বড় যে কোনো প্রফেশন ফিল্ডে যাবে, সেটাকে দেখতে হয়। সেই জন্যে বারংবার বলি যে ছকের মধ্যে যে যোগগুলো থাকে, কারণ দেখুন প্রত্যেক কটা মানুষ পৃথিবীতে যারাই জন্মায়, কারো হাতে তো এটা নয়, এটা জন্মগত ভগবান দত্ত জিনিস প্রাপ্ত। এবার যে দোষগুলো আছে বা যোগগুলো আছে, সেই যোগগুলো বা দোষগুলো থেকে যায়নি, এমন কোনো জিনিস নেই যে যেটা যেটা কাটে। হ্যাঁ, যার জন্মছকে মঙ্গল খারাপ তার মৃত্যুদিন পর্যন্ত মঙ্গল খারাপই থাকবে।
যার ছকে বৃহস্পতি খারাপ তাকে পোগরাজের মালা পরিয়ে দিলেও বৃহস্পতি খারাপ থাকবে। কিন্তু বৃহস্পতি ভালো এবং খারাপ দুটো গুণ আছে, বা মঙ্গলের ভালো খারাপ গুণ আছে। সেই গুণগুলি থেকে যদি মঙ্গল কারো খারাপ থেকে থাকে, মঙ্গলের যে নেগেটিভ ব্যাড ইম্প্যাক্টটা তার জীবনে পড়ছে, যখনই তার মঙ্গলের ট্রিটমেন্ট করা হয় তখনই কিন্তু সেই ব্যাড ইম্প্যাক্টগুলো তার জীবনে ট্রাভেল আনতে পারে না, বা সেই ট্রাভেল থেকে সে বেরিয়ে চলে যায়। এটাই হচ্ছে মেন ফোকাস, আর কিচ্ছু না। সেরকম কারো জীবনে যদি বৃহস্পতি খারাপ থাকে, তার ক্ষেত্রে পোগরাজের মালা পড়লেও কিন্তু বৃহস্পতি এ নয় যে একবার ঠিক হয়ে যাবে। বৃহস্পতি নেগেটিভ থাকলে যে যে যোগগুলো হয় বা যে যে সমস্যাগুলো জীবনে তাকে ফেস করতে হয়, সেই সমস্যা থেকে সে ইজি হতে বেরিয়ে যেতে পারে। এগুলোকে জানতে হবে, বুঝতে হবে। আর এই যে যে যোগগুলোর কথা বললাম, কাল সর্পদোষ কথায় বোঝা যাচ্ছে, কাল সর্প মানে পদে পদে বাধা। আপনার প্রাপ্য অন্যজন ভোগ করবে, আপনার মধ্যে সব ট্যালেন্ট থাকবে কিন্তু সেই ট্যালেন্টের দাম কোনোদিনই পাবেন না। তো আজকে যার উপকার করবেন কালকে সেই সব থেকে বড় শত্রু। এই জিনিসগুলো কাল সর্পদোষ পদে পদে কিন্তু অবস্ট্রাকশন আনে, জীবনে না চাইতেও বদনাম, জীবনে না চাইতেও নিজের ক্ষয়ক্ষতি। এই জিনিসগুলো আনে মাঙ্গলিক দোষ, যেমন পার্সোনাল লাইফের ক্ষেত্রে হ্যাম্পার করে, প্রফেশনাল লাইফ, বোধ দুটো জায়গা থেকেই কিন্তু মাঙ্গলিক দোষটা কিন্তু প্রচণ্ড পরিমাণে। এখনকার জ্যোতিষীরা যেরকম মাঙ্গলিক মাঙ্গলিক বলে যেভাবে মানে হল্লা করে, যে মাঙ্গলিক মানেই খারাপ, মাঙ্গলিক মানেই স্বামী স্ত্রী মারা যাবে, মাঙ্গলিক মানেই ডিভোর্স। একটা জিনিস জানবেন, মাঙ্গলিক কথার অর্থ কিন্তু শুভ, আর মাঙ্গলিক কথাটা এসছে মঙ্গল থেকে। এবার সেই মাঙ্গলিকটা আপনার যে ছেলে বা মেয়ের জন্মছকে 12টা ঘরেই 12 রকম মাঙ্গলিক হয়, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। সেই মাঙ্গলিকটা পজিটিভ মাঙ্গলিক না নেগেটিভ মাঙ্গলিক, এটাকে দেখতে হবে। মাঙ্গলিকের অনেক রকম বিচার আছে, মাঙ্গলিক মানেই যে খারাপ, মাঙ্গলিক মানেই যে ভালো, তা নয়। বড় বড় অনেক আর্টিস্ট বলুন, বড় বড় অনেক সেলিব্রিটি বলুন, বড় বড় অনেক শিল্পপতি বলুন, তাদের ছকেও নানান রকমের কালসর্প দোষ, দারিদ্র দোষ, মাঙ্গলিক দোষ থাকে, তাহলেও তারা একটা জায়গা কিন্তু অ্যাচিভ করে। কেন? ওয়াই? এবার যখনই একটা নেগেটিভ পজিশনে জিনিসটা চলে যায়, তখনই সেই জায়গাটা কিন্তু লাইফে হ্যাম্পার করে। কোনো জিনিসই বেশি ভালো নয়, আবার কোনো জিনিসই কম ভালো নয়, সেটা জানতে হবে। সব কিছুর একটা লিমিটেশন থাকা ভালো। সেরকম জড়ত্ব দোষ, পড়াশুনো করতে গেলেন, পড়াশুনোর জায়গায় ইয়ার লস, আপনার বুদ্ধি যতটা অ্যাপ্লাই করে কাজটা করার দরকার সেটা অন্যজন করে বেরিয়ে চলে যাচ্ছে। একটা প্রমোশনের দরকার, সেই প্রমোশনটা আটকে 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 আটকে, যে কোনো কানেকশানগুলো হওয়ার জিনিস হতে গিয়ে সেই জায়গাটা কমিউনিকেশানগুলো কেটে যাচ্ছে। এডুকেশান এক লাইন নিয়ে পড়াশুনো করলে এডুকেশান অন্য লাইনে হলো, ইয়ার লস হলো, জীবনে গ্রোথ হচ্ছে না, পয়সা ধরে রাখতে পারছেন না। এবং জড়ত্ব দোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমেই স্টার্ট করেছিলাম যে কথা দিয়ে, আবার সেই কথাটাই বলছি। কেরিয়ার শুরু হলো, পড়াশুনো করলেন, অনেক পড়াশুনো, কোনো কোর্স বাকি নেই। আমাদের কাছে প্রচুর বন্ধুরা আসেন, তারা অনেক রকমের পড়াশুনো করেছে, কিন্তু 10 বছর কেরিয়ারের মধ্যে যদি দেখা যায় 20টা কোম্পানি চেঞ্জ, কোনো জায়গায় তার মনের মতো হয় না, এবং দীর্ঘদিন কোনো কাজের সাথে সে জড়িত হয়ে থাকতে পারে না। কেন? হয় বা যে পরিমাণে তার পড়াশুনো আছে, ট্যালেন্ট আছে, সে সেই পজিশন পাচ্ছে না, তার প্রমোশন হচ্ছে না। ফ্রিজ একটা জায়গায়, জড়ত্ব মিন্স হচ্ছে জড়, একটা জায়গায় জড়ত্ব ফ্রিজ থাকবে। পড়াশুনো অনেক, মনের মতো চাকরি নেই, চাকরি পেলেও সেই চাকরি যখন পেলো অনেক লেট হয়ে গেল, চাকরি পেয়েও চাকরি জায়গায় প্রমোশন নেই, গ্রোথ নেই। ট্যালেন্ট হচ্ছে কম করে 70-80 হাজার টাকা মাইনে পাওয়ার কথা, সেখানে 20,000 টাকা জাস্ট সার্ভাইভের জন্য, যাতে জবলেস না থাকে তার জন্য সেই কাজের সাথে যুক্ত থাকতে হচ্ছে। তো এই যোগগুলো তো মানুষের জীবনে ট্রাভেলটা আনে। আর লাস্ট যে যোগটা হচ্ছে দ্যাট ইজ সাপির দোষ, ভেরি ভেরি ডেঞ্জারাস যোগ। সাপির দোষ, সাপ কথাতেই বোঝা যায় সাপিত। তার মানে এই যোগগুলো মানুষের জীবনে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ। সাপির দোষ যদি কোনো মানুষের ছকে যদি ইন্ডিকেশন পাওয়া যায় বা থাকে, তার জীবনেতে যে কোনো জিনিস হওয়ার ক্ষেত্রে কিন্তু বাইরের কোনো একটা এনার্জি নেগেটিভতার জন্যে তার জীবনে আয় উন্নতি এভরিথিং সব জায়গায় পদে পদে বাধা। সাপির দোষের ক্ষেত্রে সে মানুষ নিজেও কোনোদিন সন্তুষ্ট হতে পারবে না, তার আশেপাশের লোকজনও তাকে সন্তুষ্ট করতে পারবে না। ভূত প্রেত পিশাচ নেগেটিভ এনার্জি এভরিথিং, তার নিজের লোকই তার সব থেকে বড় শত্রু হবে, তার প্রাপ্য অন্যজন ভোগ করবে। কেরিয়ারের জায়গায় কোনোদিন স্ট্যাবেল হবে না। 5 বছর যদি কোনো কেরিয়ার লাইফ তার হয়, 50টা কোম্পানি চেঞ্জ করবে।
অফিস কলিগদের থেকে তার শত্রুতা আসবে। এই জিনিসগুলো কিন্তু করে পদে পদে বাধা, অর্থনৈতিক জায়গা, দারিদ্র সীমা, মনের মতো তার হাজব্যান্ড ওয়াইফ হবে না, অনেক ব্যাপার থাকে। না পার্সোনাল লাইফ, না ঘর কা, না ঘাট কা, এভরিথিং জায়গায় কিন্তু কম বেশি ট্রাভেল আনে। সেই জন্যে সমস্যা যেমন আছে, সমস্যা থেকে বেরোনোর সমাধানের রাস্তাও আছে সেটা। আর এটা পুরো সাইন্টিফিক জিনিস, বারবার বলেছি, অ্যাস্ট্রোলজিটা হচ্ছে অ্যাস্ট্রোনমির একটা পার্ট, এর সঙ্গে আদার্স কোনো জিনিসের কোনো জড়িত নেই। আমাদের কাছে অনেকে এসে বলেছে যোগটা কাটিয়েছিলাম, কী দিয়ে কাটিয়েছিলেন? আপনি কি চোখ দিয়ে আপনি দেখেছিলেন যে কী দিয়ে কেটেছিল? ছুরি দিয়ে, কাঁচি দিয়ে, খুর দিয়ে, কী দিয়ে কেটেছিল? না, কাটিয়েছিল। এই ডাবের সাথে বিয়ে দিয়েছি, এই ঘটের সাথে বিয়ে দিয়েছি, এই গাছের সাথে বিয়ে দিয়েছি, শিব ঠাকুরের সাথে বিয়ে দিয়েছি। সব থেকে হাস্যকর যে জিনিসটা, তারপরও তার জীবনে কিন্তু ট্রাভেল হয়ে গেছে। এটাই সব থেকে বড় হচ্ছে যে জিনিসটা। ওই জন্যে নিজের বুদ্ধিটা অ্যাপ্লাই করুন। শিক্ষিত লোক, শিক্ষিত অ্যাস্ট্রোলজারের কাছে যান, জিনিসটা জানুন যে কী সমস্যা। রোগ হলে যেমন ডাক্তারের কাছে যেতে হয়, ওষুধ খেতে হয়, আর এমন কোনো ব্যাপার নেই যে দীর্ঘদিন ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার 6 মাস ওষুধ দিয়ে তাকে সুস্থ করে দেয়। অনেক ডাক্তার বলে যে ওষুধ খেয়ে সুস্থ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে ডাক্তারের ক্ষেত্রে কী হয়েছে না, আপনাকে অপারেশন করতে হবে। এটা ওষুধ দিয়ে আর কিছু করার নেই। সেই জন্যে ডাক্তারের কাছে গেলেই যে অপারেশন হবে, ডাক্তারের কাছে গেলেই যে আমাকে আমৃত্যু পর্যন্ত ওষুধ খেতে হবে, রিপোর্ট করতে হবে, তার কোনো মানে নেই। সেই জন্য ডাক্তারের কাছে এলে ডাক্তারের কথা মতো চলুন, মুক্তারি করবেন না, আমি বারংবার বলি। সেই জন্যে ক্যান্সার যদি কারো হয়, কেমো যদি ফার্স্ট স্টেজে নিয়ে যায়, তাকে কিছুদিন অন্তত বাঁচানো যায়। কিন্তু আপনি যদি ক্যান্সারের লাস্ট স্টেজ, 4 স্টেজে চলে আসেন, সেখানে কেমো নিলেও কিন্তু কিছু করা হয় না। সেই জন্য সমস্যার সূত্রপাতের আগে থেকেই, আর তার সঙ্গে সঙ্গে ছকে আরও অনেক রকমের থাকে সমস্যা, সেগুলো তো একটা আছেই। সেই জন্য আমরা একটা ছক দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে মানুষের, আর আমি তো বারবার বলি গ্রহের ফেরে মানুষ ঘোরে। প্রত্যেকটা মানুষ দশা, অন্তর্দশা, নেগেটিভ এনার্জি, সব কিছুরই এফেক্ট তার উপরে আসে। সেই জন্যে যেরকম এই 2025 সালে 4 মেজর প্ল্যানেটের যে ট্রানজিস্ট হবে, এই মেজর ট্রানজিস্টের জন্য তাদের জীবনে ভালো খারাপ কিন্তু দুটোই কিন্তু আসবে। এবার সেটা ডিসাইড করবে আপনার ন্যাটাল চার্ট, আপনার বর্তমান দশা, অন্তর্দশা, এইগুলোর ওপরে পুরো রেজাল্টটা ক্রিয়েট হবে। সেই জন্যে ওষুধ খেলে রোগ যেমন সারে, পেটে ব্যথা হয়েছে দাঁতে ব্যথা ওষুধ খেলে দাঁতে ব্যথা সারবে না, পেটে ব্যথা সারবে না, সেরকম যে রোগের যে ওষুধ যেভাবে করতে হয় সেভাবে করলে নিশ্চয়ই, যদি সময় পাওয়া যায়, যদি স্টেজটা যদি পাওয়া যায়, নিশ্চয়ই, যদি আপনার ছকে থাকে মেন কথা, তাহলে সেটাকে পারমিট করানো যায়। কিন্তু যদি অলিক সুখ নিয়ে বা যদি এমন কিছু যেটা আপনার ছক ইন্ডিকেশন করছে না, তাহলে কিন্তু সেটা করা বা হওয়ার সম্ভাবনা একদমই নেই। আর এসব জিনিস সহজে 5 মিনিটের জিনিস 1 মিনিটের জিনিস নয়, দীর্ঘদিনের একটা রোগ, সারতে একটু টাইম লাগে, এবং ঠিক ওষুধ খেলে হাজার হাজার লোকের সারে আপনারও সারতে পারত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা একটা লম্বা হলো, যেহেতু আমার খুব কাছের একজন ক্লায়েন্ট বন্ধু রিকোয়েস্টে ভিডিওটা করলাম যে এই বিগত 5-6টা যোগ নিয়ে একটু আলোচনা করার জন্য। যতটুকু আলোচনা করা ততটুকু আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, জানি আমাকে।